আসসালামু আলাইকুম, আমি জেনিত, স্বত্বাধিকারী কেবিআর অ্যাগ্রো। তো আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের কেবিআর অ্যাগ্রোটা কীভাবে কার্যক্রম হয়, এটা কিভাবে ম্যানেজমেন্ট করা হয় এবং কিভাবে পুরো কেবিআর অ্যাগ্রোটিকে নিয়ন্ত্রণ করা হয় এবং আমরা কেবিআর অ্যাগ্রোতে কী কী করছি সেই জিনিসগুলো তুলে ধরার জন্য আপনাদের মাঝে আজ হাজির হয়েছি। তো চলুন দেখে আসি পাখির চোখে পুরো কেবিআর অ্যাগ্রোটি। কেবিআর অ্যাগ্রো যাত্রাটি হচ্ছে গত বছর 2025 সালের মে মাসে শুরু। তো এবারও মে মাস চলে আসছে, তো কেবিআর অ্যাগ্রোর 1 বছর পূর্তি হতে যাচ্ছে এবং আসলে কেবিআর অ্যাগ্রোটি আমার আসলে বলতে পারেন যে একজন রাখাল হিসাবেই আছি। আর কেবিআর অ্যাগ্রোটা আসলে আজ থেকে আরও প্রায় 32 থেকে 33 বছর আগে কেবিআর অ্যাগ্রো যাত্রা শুরু, কিন্তু তখন এটার নাম কেবিআর অ্যাগ্রো ছিল না। আমাদের দুধের যে সেই চাহিদার কারণে আমার বাবা একটি দুটি গরু করে প্রায় মিনিমাম 15-20টি গরু আমাদের বাসার নিচে আমরা পালতাম। তো সেখান থেকে আমাদের আসলে যাত্রাটা শুরু। তো আমার বাবা 2023 সালে মে মাসের 27 তারিখে আসলে ইন্তেকাল করেন। তারপরের থেকে আসলে আমাদের গরুগুলোকে আমরা কিভাবে আসলে পরিচর্যা করব এবং বাড়ির নিচে আসলে কিভাবে এটাকে পরিবেশেরও একটু সমস্যা হচ্ছিল, সেই কারণে আর কি আমি চাইছি যে আমার বাবার স্বপ্নটাকে আমি একটু বড় করে আসলে যেন করতে পারি। তার জন্য আমাদের সেই বাসার গরুগুলোকে আমি আসলে এখানে নিয়ে আসছি। এরপর এখান থেকে আস্তে আস্তে করে আমি আমাদের কেবিআর অ্যাগ্রোটার যাত্রা শুরু করি। তো আমার বাবার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে আমি আসলে পূরণ করার চেষ্টা করছি। আসলে গরু পালার ক্ষেত্রে কিন্তু আসলে মায়া থাকতে হবে। আপনাদের যাদের গরু পালবেন বা খামার করার ইচ্ছা আছে তারা কিন্তু আসলে গরুর প্রতি আসলে মায়া থাকতে হবে। কেননা আসলে আপনি যদি ওকে না বুঝতে পারেন যে ওর আসলে কখন ওর জ্বর আসছে, কখন ওর ঠান্ডা লাগছে, কখন আসলে কী চাচ্ছে, আসলে আপনি যদি সেটা না বুঝেন তাহলে আসলে হবে না। এবং সবসময় চেষ্টা করবেন যে গরুকে বোঝার জন্য ও আসলে কী চাচ্ছে। গরুর প্রতি আপনার ভালোবাসাটা এবং পশু পাখির প্রতি ভালোবাসাটা কিন্তু আপনার ভিতর থেকে আসতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কেবিআর অ্যাগ্রোতে যা রয়েছে, কেবিআর অ্যাগ্রোতে কিছু দুধের গরু রয়েছে, কিছু ষাঁড় গরু রয়েছে, যেটা 2026 কোরবানিতে আমরা এবার 13টি কোরবানির গরু আমরা রেডি করেছি আলহামদুলিল্লাহ। তার মধ্যে কিছু গরু আমরা এখনও বিক্রি করে ফেলেছি আর কিছু গরু এখন অবিকৃত রয়ে গেছে। তো আপনাদের যদি কারো ভালো লাগে চলে আসতে পারবেন আমাদের কেবিআর অ্যাগ্রোতে। আমাদের এখানে সবগুলো গরুই হচ্ছে ছোট ছোট দেশি গরু, 2 দাঁতের গরু, যাদের আসলে একটি ছোট্ট পরিবার, তাদের জন্য আমরা চিন্তা করে আমরা আসলে একটি গরু তৈরি করেছি। আর পিছনে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। কেন আমি চেয়েছি আমি আসলে যেখানে কোরবানির গরু করব সেখানে আমার নিজের কোরবানির গরুটাও আমি আসলে তৈরি করব। কেননা যে আমি কি খাওয়াচ্ছি, আমার খাবার ব্যবস্থাপনা, আমার ম্যানেজমেন্ট এবং গরুটা কতটুকু বাড়তেছে, তো সব বিষয়গুলো নিয়েই আসলে আমার এখানে এই পুরো একটি চিন্তাভাবনা নিয়ে আমি আসলে সামনের দিকে আগাচ্ছি। যখন কেবিআর অ্যাগ্রোটা শুরু করি তখন আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল আমার কাছে, কেননা আমার এইটার স্বপ্ন অনেক বছর আগে থেকে ছিল। কিন্তু আসলে যখন শুরু করতে যাব সবচেয়ে বড় যে প্রবলেমটার মধ্যে পড়তে হয়েছে সেটা হচ্ছে আমার ফাইন্যান্সের প্রবলেম। কিন্তু আমার এই ফাইন্যান্সের ব্যাপারটা হচ্ছে আমার বন্ধুবান্ধব, আমার পরিবার, বড় ভাইরা, কাজিনরা সবাই আমাকে আসলে অনেক সহযোগিতা করার কারণে কিন্তু আজকে আমি আসলে এই কেবিআর অ্যাগ্রোটা আসলে দিতে পেরেছি। খামার করতে গেলে সবার আগে যেই চ্যালেঞ্জটা আরেকটি থাকে সেটা হচ্ছে ম্যানেজমেন্টের সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে গরুগুলোকে আসলে কালেকশন করা। আমরা যখন গরুগুলো আসলে কালেকশন করতে ঢাকার বাইরে এবং বিভিন্ন হাটে যাই, তারপর সেই গরুগুলোকে আনা, সেই গরুগুলোকে এনে অনেক সময় গরু খায় না, অনেক সময় গরুর জ্বর আসে, অনেক সময় গরুর রুচি কমে যায়। গরুগুলোকে আসলে প্রপারলি ভ্যাকসিন করা এবং গরুগুলোকে হচ্ছে প্রপারলি আসলে ফুড ম্যানেজমেন্টটা আসলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এবং কোন গরুটা আসলে কতটুকু বাড়বে, গরুর জাত না বুঝতে পারি তাহলে আসলে কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা সারা বছর শুধু খাওয়াই যাব, কিন্তু আসলে গরু কিন্তু আর সে তার নির্দিষ্ট গতি অনুযায়ী কিন্তু বাড়বে না। আসলে এই জিনিসগুলো আসলে চ্যালেঞ্জ অনেক বেশি থাকে। তো আমরা যারা গরু পালবো বা আমরা যারা নতুন আসতেছি গরুর খামারে, যেমন আমার অভিজ্ঞতা কিন্তু আজকে অনেক বছর ধরে আলহামদুলিল্লাহ, কেন আমি জন্মের পর থেকে কিন্তু দেখে আসতেছি যে আমাদের বাসার নিচে কিন্তু আসলে গরু, ঠিক আছে। তো ওই সূত্রপাতে কিন্তু আসলে আমি গরুর ম্যানেজমেন্টটা অনেকটা বুঝি।
পাশাপাশি এখনও কিন্তু শেখার অনেক কিছু আছে। আমার এখানে একজন ডক্টর আছেন, এক ভাই আছে মাসুদ ভাই, সে আমাকে অনেক বেশি হেল্প করে, সবসময় আমাকে সাপোর্ট দেয়। এবং রূপগঞ্জের প্রাণী সম্পদের যেই কর্মকর্তা রয়েছে মিস্টার সজল কুমার দাস, উনিও আমাকে অনেক বেশি সাপোর্ট দেয় এবং তার সাথে সবসময় আমি পরামর্শ করি যে আমরা আসলে গরুগুলো আসলে সবসময় আসলে এটার কীভাবে এটার খাদ্য ব্যবস্থাপনাগুলোকে আসলে আমরা ওইভাবে করে আসলে সবসময় করে থাকি আর কি। কেবিআর এগ্রো আমরা চেষ্টা করছি আমাদের যারা আসলে ভোক্তা আছে তাদেরকে আমরা আসলে ভালো এবং ফ্রেশ জিনিস খাওয়ানোর, এবং আমরা দেশি মুরগির ডিম আমরা এখন বিক্রি করা শুরু করেছি, আমরা খাঁটি গরুর দুধ বিক্রি করা শুরু করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা কিছুদিন পরে আমরা ছাগল এবং খাসি বিক্রি করার জন্য আমাদের একটা চিন্তাভাবনা আছে। তো আমরা আসলে চাচ্ছি যে আমাদের এই ম্যানেজমেন্ট যে প্রক্রিয়াটা এটা যেন আমরা সুন্দর করে আসলে করতে পারি। তো এখানে রয়েছে আমাদের সকল কোরবানির 2026-এর গরুগুলো। তো আপনারা যে কেউ চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন কেবিআর এগ্রোতে। 1 কাপ চায়ের দাওয়াত রইল, আসবেন, ঘুরে যাবেন। এবং পাশাপাশি আপনারা কিন্তু সারা বছরই কিন্তু আমাদের কাছে গরু পাবেন, দেশি মুরগির ডিম পাবেন, দুধ পাবেন, এবং কিন্তু হাঁসেরও ডিম পাচ্ছেন। তো কারো যদি দরকার পড়ে আমাদের কেবিআর এগ্রো ফেসবুক পেজে আপনারা আসলে যোগাযোগ করবেন, আমরা নিজ দায়িত্বে আপনাদের কাছে পৌঁছিয়ে দিয়ে আসবো। সবাইকে কেবিআর এগ্রোতে আমন্ত্রণ রইল, এবং আজকের মতো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডিসক্রিপশনে আমাদের নাম্বারটি রয়েছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।